এটা তো একদম কেরালার মতো, ঠিক দেখেন নারিকেল গাছ কিরকম। এই কক্সবাজারে এসে কেরালার ফিল নিতে চাইলে এই জায়গায় আসতে হবে। ও ওয়াও, এই যে সেই উইন্ড মিলের ঠিক কাছেই চলে এসেছে এখন। কি বড় এগুলো! সফলদন্ডি যাওয়ার রাস্তাঘাট একটু ভেঙে গেছে আর প্রচুর বৃষ্টিতে এখানে একটু বর্তমানে রাস্তার অবস্থা একটু খারাপ। ওই উইন্ডমিলগুলো কয়টা আছে মোট এখানে? উইন্ডমিল যেটা এক একটা কিন্তু ওই যে জাস্ট ফেরির মতো করে একটা কঠিন পার্ক বানিয়ে রাখছে, যেটার নাম দিচ্ছে স্বপ্নতরী পার্ক। এই পাশ দিয়ে অনেক যাওয়া হয়েছে, বাট কখনো এই জায়গাটা ঘুরে দেখা হয়নি, বাট আজকে দেখি। দুপুরের কাঠফাটা রোদে কক্সবাজারের কলাতলি বীচ ঘুরে রওনা দিলাম এক নতুন গন্তব্যে, বাংলাদেশের সবথেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যা কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের সফলদন্ডিতে অবস্থিত। বিশাল আকৃতির প্রায় 20 থেকে 25টি উইন্ডমিল স্থাপন করা হয়েছে এখানে। বাতাসের গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়া আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। বর্তমানে আমাদের দেশেও এই প্রক্রিয়ায় দারুণভাবে বিদ্যুৎ উৎপাদনের সেই দৃশ্যই দেখাবো আজকে। আমরা এখন ঠিক কক্স কার্নিভালের সামনে, যেটা হচ্ছে এখানে সন্ধ্যায় গানের আসর বসে। আর এখানে সন্ধ্যার সময় আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বেশ ভালো ভালো এখানে অনুষ্ঠান হয় আর গানের আসর বসে, যেটা বেশ একটা ভালো দারুণ সময় কাটে এখানে সন্ধ্যার পরে। সিটিতে 13টা ব্র্যান্ডে 50% ছাড় ইনফিনিটি। যাই হোক, আমরা এখন একটু ইনফিনিটির ভিতরে যাই, দেখি ভাই কিছু পছন্দ হয় নাকি। গন্তব্যে যাওয়ার আগে কক্সবাজারের নামকরা হোটেল জামান থেকে খাওয়া দাওয়ার পর্বটি সেরে নিতে চাই। আর জামানের ঠিক পাশেই রয়েছে ইনফিনিটির শোরুম, তাই সবাই একটু ঢু মেরে নিলাম সেখানেও। ঢুকে দেখি এখানে দারুণ সব অফার চলছে। এখন যে ব্রিজের উপর রয়েছি এটিকে বলা হয় খুরুশকুলের নতুন ব্রিজ। বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই সেতুটি 2023 সালের 11ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। আমরা এখন খুরুশকুলের যে নতুন ব্রিজটা, সেই নতুন ব্রিজের ঠিক উপরে, আর সামনে দিয়ে যাব হচ্ছে সেই সফলদন্ডি, যেখানে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের সবথেকে বড় যে উইন্ড মিলগুলো আছে সেটা। তার পাশে একটা নতুন রাস্তা আছে যেটা খুবই সুন্দর। ওই রাস্তাটায় গেলে মনে হবে একদম মিঠামাইন, দুধারে অনেক পানির পুকুর আর মাঝখান দিয়ে ঠিক একটা রোড। বৃষ্টিময় কক্সবাজার, আর প্রচুর বৃষ্টির কারণে ওই যে চলে গেল আমাদের উজ্জ্বল ভাই এবং মামু। ও ভাই, এখানে এসে তো কেরালার ফিলিংস হচ্ছে। হ্যাঁ, এই যে কেরালার ফিলিংস, এই যে নারিকেল গাছ। আর যাই যাক, এই রোডে এর আগে আসা হয়নি, প্রথমবার যাচ্ছি। তুমি এসেছে এর আগে কি আসছো এখানে? এর আগে 2বার এটা তো একদম কেরালার মতো, ঠিক দেখেন নারিকেল গাছ কিরকম। একদম কেরালার মতো। যদিও আমি কেরালায় যাইনি, তবে অনেক ভিডিওতে দেখেছি যে নারিকেল গাছ শুধু, আর এরকম পুকুর, আর এই পাশে কিন্তু প্রচুর খেজুর গাছ। ব্রিজ পার হয়েই এই রাস্তাটি যে কারোরই মন ভালো করে দিবে। এটি দেখতে একেবারেই ভারতের কেরালা অঞ্চলের মতো। রাস্তার দুপাশে নারিকেল আর খেজুরের গাছগুলো যেন সেটারই নিদর্শন। এই কক্সবাজারে এসে কেরালার ফিল নিতে চাইলে এই জায়গায় আসতে হবে। কক্সবাজারে দীর্ঘদিন থাকলেও এখানে আগে কখনো আসা হয়নি। বৃষ্টি ভেজা কক্সবাজার, আর সাথে মনে হচ্ছে কেরালার রাস্তা ধরে আমরা যাচ্ছি কক্সবাজারের সফলদন্ডি, যেখানে বাংলাদেশের সবথেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং সবথেকে বড় বড় সেই উইন্ড মিলগুলো এখানে। ডান পাশের ছোট্ট নদীর ভিতরে জেলেদের সাম্পান নৌকার এই দৃশ্যটি আমার মন প্রাণ জুড়িয়ে দিল। এই বুঝি বাংলার চিরচেনা রূপ। তারপর আমাদের বাইক আবারও সামনে ছুটতে থাকলো। সফলদন্ডি যাওয়ার রাস্তাঘাট একটু ভেঙে গেছে আর প্রচুর বৃষ্টিতে এখানে একটু বর্তমানে রাস্তার অবস্থা একটু খারাপ। রাস্তার বেহাল দশা, দেখুন পানিতে মোটামুটি আর জ্যাম লেগে গেছে সামনে। যাক, আজকে প্ল্যান ছিল একটু জাস্ট কক্সে বৃষ্টি ভেজা কক্সবাজার কেমন দেখায় সেটাই দেখানোর।
বিদ্যালয়। খুরুশকুল উচ্চ বিদ্যালয় এই যে এখানে, আর তার পাশাপাশি ইউনিয়ন পরিষদ একই সাথে। আমরা একটু আগেই খুরুশকুল বাজার পার হয়ে আসলাম, আর এই বাজারটা কিন্তু খুব বেশি বড় না। সমুদ্রে মাছ ধরাই এখানকার ম্যাক্সিমাম মানুষের প্রধান পেশা। সমুদ্রে মাছ ধরে এবং তারা এই মাছগুলো ও মাই গড, ও মাই গড, কি রাস্তা ভাই! খুরুশকুল অঞ্চলের যারা প্রতিনিধি আছেন তারা কি করছে আমি জানি না, কিন্তু এখানে কাজ ভালো হয়নি মনে হচ্ছে। বৃষ্টি হওয়ায় প্রচুর পানি দুধারে বাড়তেছে এবং রাস্তাও খুব একটা ভালো না, রাস্তাটা ভাঙা অনেক। আগামীতে যে এই অঞ্চলের জনপ্রতিনিধি হবে তার কাছে আমার একটাই দাবি যে আপনি এই রাস্তাঘাটগুলো একটু ভালো করুন। খুরুশকুলবাসীর পক্ষ থেকে একটু দুঃখ প্রকাশ করছি এই রাস্তাঘাটের কারণে। ওয়াও, এই যে সেই উইন্ড মিলের ঠিক কাছেই চলে এসেছে এখন। কি বড় এগুলো, বড় মানে দূর থেকে দেখে কিছুই বোঝা যায় না যে এগুলো কি বিশাল। আর ওই দূরে দেখা যায়, মানে এগুলো দূর থেকে দেখার পরে বোঝা যায় না যে কি বিশাল। আর জাস্ট পাখাটা দেখুন সামনেই, ঠিক দূর থেকে ওই উইন্ডমিলগুলো দেখতে ছোট মনে হলেও কাছে গেলে দেখা যায় এর দানবীয় আকৃতি। এক একটা উইন্ডমিল 3টি করে দানবীয় পাখা নিয়ে বাতাসের গতিতে সারাদিন রাত এভাবেই ঘুরতে থাকে। আর এর চাপে সৃষ্ট গতিকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে লাখ লাখ ইউনিট বিদ্যুৎ, যা দেশের অর্থনীতিতে বিশেষভাবে ভূমিকা রাখছে। এখানে অনেকগুলো উইন্ডমিল, আর ঠিক উইন্ডমিলের পাশেই চলে এসেছি। আর এগুলোর অনেক সাউন্ড হচ্ছে এর কাছ থেকে। দূর থেকে দেখলে মনে হয় যে এগুলো সাধারণ কোনো পাখা, বাট কি বিশাল, অনেক বিশাল। ও জাস্ট সাউন্ডটা কি! ঠিক করে কেমনে উপরে যাইয়া ঠিক করে নাকি? এখানে বন্ধ করে, আগে বন্ধ করে। ওই যে উইন্ডমিল, ওই দূরে উইন্ডমিলগুলো দেখে বেশ ভালো লাগছে। আর এগুলো কি বিশাল, দেখে বোঝা যায় না দূর থেকে। আর এগুলোর কাছে গেলে সাউন্ড কি ভাই! আর এখানে যেমন ফাঁকা জায়গা, বাতাস সেরকম। আর এগুলো বিশাল আকৃতির এক একটা। এই রোডটা একটু ভালো। আর আমরা যে রোড দিয়ে আসলাম, কক্সবাজার হয়ে যদি আপনারা খুরুশকুল হয়ে আসেন, খুরুশকুলের নতুন ব্রিজ বা পুরাতন ব্রিজ, তাহলে কিন্তু এটা রাস্তা অনেক ভাঙা বর্তমানে। আপনারা আসবেন হচ্ছে রামু হয়ে ভিতর দিয়ে মেন রোড থেকে ঢুকে আসবেন। রামু ফুটবল চত্বর থেকে বলবেন যে খুরুশকুল রোডে যাব, তাহলে যে কারো জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দেবে, অথবা আপনারা গুগল ম্যাপের হেল্প নিতে পারেন। আর এই সাইডে যে উইন্ডমিল, এই যে জাস্ট দেখুন ভিউটা দেখুন। ওয়াও, এই সামনের ভিউটা কি ভাই! এখান থেকে কিন্তু সমুদ্রে চলে যায়, আর সমুদ্র থেকে এই নদীটা ছোট নদী হয়ে আসছে এটা। আর ওই সামনে মহেশখালী দ্বীপ দেখা যাচ্ছে ভাই, মহেশখালী দ্বীপ। আর ঠিক ওইদিকে সেই বড় বড় উইন্ডমিলগুলো। চৌফলদন্ডি ব্রিজের উপরে আছি, আর ঠিক আমার সামনে এটা হচ্ছে মহেশখালী ঘাট। এদিক দিয়ে মহেশখালী যাওয়া যায় আপনার। আর এখানে সব যে মাছ ধরার নৌকাগুলো ওই পাশে ভেড়ে, আর ওখান থেকে জাস্ট আসে। হ্যালো, ওই উইন্ডমিলগুলো কয়টা আছে মোট এখানে? উইন্ডমিল যেটা এক একটা, না ওই যে উইন্ডমিল ঘুরতেছে, ওই যে 10টা। আর এই যে এইদিকে টোটাল মিলে কয়টা আছে এখানে? 20-22 মাত্র। চিংড়ি মাছের বাজার। ও আচ্ছা, আমি এখানে টোটাল উইন্ডমিলগুলো গুনে 21টা পেলাম মোট। এক সাইডে 11টা আর এক সাইডে 10টা। এখন পর্যন্ত 21টা উইন্ডমিল দেখতে পেলাম এখানে। চলতে চলতে আমরা কিন্তু রেল স্টেশনে চলে এসেছি। ঠিক 2 কিলোমিটার আগে, মানে আর 2 কিলো গেলে হচ্ছে জাস্ট ট্রেন লাইনটা দেখুন। মানে সামনে আর 2 কিলো গেলে ঈদগাহ বাজার।
সেই ঈদগাহ দিয়ে আমরা মেন রোড হয়ে রামু হয়ে কিন্তু আমরা এবার চলে যাব উখিয়ায়। আর আমরা ঢুকছিলাম হচ্ছে খুরুশকুলের যে নতুন ব্রিজ সেই ব্রিজ হয়ে। হ্যাঁ, এই বাসাটা সুন্দর। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, আর এর ভিতরে আমরা এই চিটাগাং টু কক্সবাজারের যে মেন রোড সেই রোড দিয়ে যাচ্ছি রামুর দিকে। আর আজকের বৃষ্টি ভেজা পরিবেশটা বেশ সুন্দর। সামনে কিন্তু ওই যে জাস্ট ফেরির মতো করে একটা কঠিন পার্ক বানিয়ে রাখছে, যেটার নাম দিচ্ছে স্বপ্নতরী পার্ক। হ্যাঁ হ্যাঁ, যাবেন? আমরা এই স্বপ্নতরী পার্ক লেখা, আর ওখানে থাকারও ব্যবস্থা আছে মনে হচ্ছে। আমরা একটু নামলাম, দেখি, একটু যেয়ে দেখি। এই পাশ দিয়ে অনেক যাওয়া হয়েছে, বাট কখনো এই জায়গাটা ঘুরে দেখা হয়নি, বাট আজকে দেখি। এখানে নাকি বাইক নিয়ে যাওয়া যাবে না উপরে, তাই আমরা যাব না। আমাদের বাইক যদি না যায় সেই জায়গায় আমরাও যাই না, তাই আমরা চলে যাচ্ছি ব্যাক। আবার কি ভাই, বাইক যাবে না মানে আমরাও যাব না।